আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা। আবারও মরিচ সম্পর্কে আরো একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেখেন, আমার স্ক্রিনে এমডি জসিম ভাই নামে কমেন্ট করেছে যে ভাই, মরিচ বেকারিতে আসলে ভালো হবে নাকি কৃষি কাজে আসলে ভালো হবে। তো এই জসিম ভাইয়ের মতো এরকম হাজারো হাজারো প্রবাসী ভাইরা প্রতিদিন কমেন্ট করতেছে এবং সেই কমেন্টের উপরই ভিত্তি করে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, কারণ সব সময় কমেন্টের রিপ্লাই দিতে পারি না এবং কমেন্ট করে সবকিছু বোঝানো সম্ভব নয়। তো এই জন্য চলে আসছি। তো আবারও বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা এখনো আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যার যার মতামত আছে আমার এই ভিডিওর নিচে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেই, সেই গ্রুপে আপনারা মতামত জানাতে পারেন এবং আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন যে ভাই কোন বিষয়ের উপরে গেলে ভালো হয়। সেই বিষয়ের উপর কমেন্ট দেখে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রবাসী ভাইরা, যে কথাটা সেটা হচ্ছে বেকারির কাজে আসলে ভালো হবে নাকি কৃষি কাজে আসলে ভালো হবে। দেখেন, মরিচাষ হচ্ছে আফ্রিকার একটি মধ্যবিস্তস্ত একটি দেশ। আপনারা জানেন যে আফ্রিকার সাথেই এটা আফ্রিকার একটি অঞ্চল। মরিচাষে আমি এর আগে মরিচাষের অর্থনীতি, মরিচাষের কর্মস্থল, কিসের উপর নির্ভর করে মরিচাষ চলতেছে, তাদের দেশটা অর্থ আসতেছে, সেই বিষয় নিয়ে কিন্তু আমি আরো আগে ভিডিও বানিয়েছিলাম, আপনারা জানেন। তো মরিচাষে আপনার কৃষিকাজ এটা হচ্ছে মানে একটা অর্থনীতির বড় একটা চাঙ্গা বলতে গেলে এক কথায়, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। এবং গার্মেন্টস, মরিশাসেও কিন্তু বাংলাদেশের মতো গার্মেন্টস থেকে প্রচন্ড রেমিটেন্স আসে। তো এই যে গার্মেন্টস, কৃষি, এইগুলাতে প্রতি বছরেই মরিশাসে বাংলাদেশ থেকে বিভিন্ন ইন্ডিয়া, নেপাল, মায়ানমার বিভিন্ন দেশ থেকে তারা শ্রমিক নেয়। দেখেন, আপনি যদি আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন দেশে যাবেন, কোন কাজ করবেন, সেটা একান্ত আপনার উপরে ডিপেন্ড করবে এবং আপনিই সেটা সিদ্ধান্ত নেবেন। আমি যদি বলি যে ভাই মরিশাস কৃষি কাজ ভালো হবে, ঠিক আছে, তাহলে আপনি যদি কৃষি কাজ না জানেন, আপনার কোনো আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আপনি কৃষি কাজ করতে পারবেন না। ধরেন আমি দিয়ে বোঝাই, আমি কখনোই বাংলাদেশে কৃষি কাজ, ক্ষেত খামারি কখনোই কাজ করি নাই। এখন আমি যদি বিদেশে এসে ক্ষেত খামারের কাজে যাই, আমি কি পারবো না। সেটা যত ভালোই হোক এবং যত টাকা বেতনই হোক, আপনি যদি না করতে পারেন তাহলে সেটার মূল্য নেই। আপনাকে দেশে আসতে হবে। ভাই, কৃষি কাজ আপনার দেশে, বাংলাদেশে কৃষি কাজ আছে, আপনি জানেন, বোঝেন। যদি নাও করেন তাহলে সেই সম্বন্ধে আপনার কিছু জ্ঞান আছে। কৃষিকাজে কত কষ্ট, কতটা পরিশ্রম, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করতে। আমাদের ময়মুরব্বীর একটা কথা বলে যে বৃষ্টিতে ভেজে রোদে পুড়ে মাথার ঘাম পায়ে পেলে আমরা কিন্তু ক্ষেত খামারে কাজ করি এবং আমাদের এই শস্য শ্যামল বাংলাদেশটাকে আমরা কি করি, গম, ডাল, চাল দিয়ে আমরা ভরপুর করি। তো কৃষকদেরকে আমরা সম্মান করি। তো সেম ভাই, কৃষি কাজে পৃথিবীর সব জায়গায় কষ্ট রয়েছে, ইউরোপ ছাড়া। ইউরোপের বিষয় আলাদা, কিন্তু কৃষি কাজে বেশিরভাগই আপনার ওইখানে বেশিরভাগই গ্যান্ডারির চাষ হয়। তো মূলত সম্ভবত গ্যান্ডারির কাজে ভিসা দেওয়া হয় কৃষি কাজের জন্য, কিন্তু এখনো এইসব প্রকারের এইসব সেক্টরের ভিসা খোলে নাই। তো আমি বলবো, যদি আপনার যদি কৃষি কাজের আইডিয়া থাকে তাহলে আপনি যেতে পারবেন, আর যদি না থাকে তাহলে যাওয়ার দরকার নেই। তাহলে বেকারিতে আপনার যদি আইডিয়া থাকে তাহলে বেকারিতে যান, কারণ বেকারি হচ্ছে একটা ঘরের ভিতরে একটা, আপনি ভিতরের দিকে কাজ করবেন, কোনো রোদ লাগবে না, বৃষ্টি ভিজবে না, ওই দিক দিয়ে ভালো আছে। আর যদি আপনি কৃষিকাজের অভিজ্ঞতা থাকে, আইডিয়া থাকে, তাহলে কৃষিকাজে যান, ওটা আপনার জন্য বেটার হবে বেকারির থেকে। তো এটাই ছিল, যাদের আইডিয়া আছে যে কাজে সেই কাজে গেলে ভালো হবে। বেতন একই, আপনার ফিক্স স্যালারি একই, 17,000 18,000 রুপি। হয়তো কষ্টের উপর ডিফেন্স করে কোনো কোম্পানি বেতন একটু বেশি দেয়, কম দেয়, সেটা আলাদা হিসাব। তো এটাই ছিল মরিচাষের কৃষি এবং বেকারির মধ্যে পার্থক্য। যদি আপনার কৃষি কাজের ভালো আইডিয়া থাকে তাহলে যেতে পারবেন, আর যদি মনে করেন যে কৃষি কাজের আইডিয়া নাই তাহলে অনেক কষ্ট করতে হবে আপনাকে। অনেক কষ্ট করতে দেখা যাচ্ছে এক প্রকার আপনি কষ্ট না করে দেশেও চলে আসতে পারেন। দেখা যাচ্ছে অনেক চুলকানি হয় আপনার অভিজ্ঞতা না থাকার কারণে, অনেক কেটে মুটে যায় শরীর। ক্ষেত খামারে বুঝেনি তো, ময়লা মাটি মুটি সবসময় লেগেই থাকবে। তো প্রবাসী ভাইরা, মরিচাষ সম্পর্কে, কৃষি বিষয় এবং বেকারির সম্পর্কে আজকে এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবার মাঝে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।